আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের মনে করেন মানে তাদের কাছ থেকে আমরা কিছুই শিখতে পারতেছি না। গভর্নমেন্টের মাধ্যমে হচ্ছে এগুলো ব্যান করা উচিত। আসলে বর্তমান সমাজে কি ভাই সবাই ভাইরাল হইতে চায়। আপনার কাছে কি মনে হয় যে এই ভিডিওগুলো এটাতে কোনো এন্টারটেইনমেন্ট আসে? চোখের পলক পড়তে যতটুকু প্রয়োজন, আর তারপরে আমরা এই কন্টেন্টগুলো কখনোই দেখিনি। কিন্তু আমরা সবাইকে হাইলাইটস করি শুধুমাত্র এই লেম কন্টেন্ট ক্রিয়েটরতে। আমার কাছে দেখতে গেলে এগুলো উইয়ার্ড লাগে। অনেক রকমের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুব ভালো কিছু দিচ্ছে আমাদের, বা যেমন আমি অনেককে ফলো করি, তাদের কিছু জিনিস আমার ভালো লাগে। ইভেন আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের মনে করেন মানে তাদের কাছ থেকে আমরা কিছুই শিখতে পারতেছি না। আমার কাছে দেখতে গেলে এগুলো উইয়ার্ড লাগে। ক্রিম আপার যে বিষয়টা, উনি হচ্ছে গিয়ে ওনার কাছে মনে হয় উনি একটা পাগল টাইপের। ক্রিম আপা থেকে শুরু করে আরো এরকম অনেক মা আছে যারা বাচ্চাদের নিয়ে এরকম বিজনেস করতেছে, বাচ্চাদের নিয়ে ভিউজ কামাইতেছে, বাচ্চাদের টর্চার করতেছে, মেন্টালি তাদের গ্রো। তারা কি শিখবে, তারা কি মানে ভবিষ্যতে আমাদের কি দিবে? অনেকে তো মজা নিতেছে, অনেকে হচ্ছে গিয়ে সাপোর্ট করতেছে না যে এগুলো অফ করা উচিত, অনেকে হচ্ছে গভর্নমেন্টের হচ্ছে গিয়ে হেল্প নিতে চাচ্ছে। তা আমি বলবো যে সবগুলা মাকে মানে সব মানে মা ছাড়া আরো অনেক আছে বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর করে, মানে 18+ কন্টেন্ট ক্রিয়েটর করে, তাদের সবাইকে আমি বলবো যে মানে গভর্নমেন্টের মাধ্যমে হচ্ছে এগুলো ব্যান করা উচিত। কারণ আমাদের দেশ এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে, আরো আরো উন্নত হবে। তো আমাদের জন্য হচ্ছে কি ভালো ভালো আমি চাই যে কন্টেন্ট ক্রিয়েটর থাকুক, কিন্তু এমন মানুষই থাকুক যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। অডিয়েন্স যারা, তারাই হচ্ছে যে তাদেরকে আর তাদের ভিউ, রিচ, এভরিথিং সব কিছু করা হচ্ছে। আমার কাছে মনে হয় যেগুলো একটু উইয়ার্ড লাগে দেখতে, যেগুলো শিক্ষামূলক না, শিক্ষামূলক ছাড়াও কিন্তু কিছু এন্টারটেনমেন্টের জন্য ভিডিওস কন্টেন্ট ক্রিয়েট করা হয়, ওটাকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করলেও পারে। আপনি যাদের কথা বলেছেন রিপন ভিডিও বা ক্রিম আপার ভিডিও, আপনার কাছে কি মনে হয় যে এই ভিডিওগুলো যারা বাচ্চা থাকে কিংবা হচ্ছে যারা বড়রা, এটাতে কোনো এন্টারটেনমেন্ট আসে? নতুন জেনারেশনে যারা থাকে তারা এটা নিয়ে কোনো রকম হচ্ছে যে শিক্ষামূলক কোনো বেনিফিটস পায় না, তাছাড়াও হচ্ছে আরও তারা বিগড়ে যাচ্ছে। এমনকি বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে তারা কম্পেয়ার করছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি দরকার, আমরা তো হচ্ছে ব্লগার বা টিকটকার হতে পারি। মোবাইলে অনেক ভালো ভালো জিনিস আমরা দেখতে পাই, যেগুলো থেকে আমরা অনেক কিছুই শিখে থাকি। উল্লেখযোগ্য যদি বলতে হয়, আমি বিশেষ করে আমি ট্রাভেলিং ভিডিওগুলা খুব দেখি। এতে করে আমি কয়েকটা দেশে ভ্রমণ করেছি, সেখানে গিয়ে ও ঘোরাফেরার সংক্রান্ত সকল তথ্য আদি আমি কিন্তু এই ট্রাভেলিং ভিডিও দেখে আমি জানতে পারছি। সেজন্য আমি মনে করি ইউটিউব বা ওই টিকটক যেগুলো আছে, শিক্ষণীয় অনেক কিছুই আছে। এখন আমি কোন দিকে মুভ করবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আসলে বর্তমান সমাজে কি ভাই সবাই ভাইরাল হইতে চায়। কমেন্ট বক্সে দেখবেন যে ওদেরকে বিশ্রী ভাষায় কমেন্ট করতেছে। সমাজ কোনটা গ্রহণ করতেছে সেইটা যদি উনি তৈরি করেন তাহলে কিন্তু ওনাকে অ্যাকসেপ্ট করবে, আবার আর অন্য কিছু নয়। আমি সব সময় গ্রহণ করি যেখানে সমাজের উন্নতি হয়, সমাজের ইতিবাচক প্রভাব ফেলে, সমাজ, রাজনীতি, ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় ব্যাপারটাকে আমাদের গ্রহণ করতে হবে, যে ধর্ম কিটা সাপোর্ট করতেছে, আমাদের বাহ্যিক জীবনে কোনটা দরকার আমরা সেটাই গ্রহণ করব। মূলত চাই আমরা শিক্ষণীয় ভিডিও দেখতে, যেমন যেসব ভিডিও বানাই করি আমার কোনো শিক্ষণীয় কিছু নাই, এবং আমরা কিভাবে সেখান থেকে শিখতে পারবো? না, এগুলো তো একদমই ঠিক না। এগুলো তো বর্তমান মানে যুব সমাজটাকে এই টিকটকে ধ্বংস করতেছে। আমাদের ঐতিহ্য আমরা এটা ভুলে যেতেছি। শুধুমাত্র সামান্য যে বর্তমান যে ভাইরাল বিষয়, এগুলো টপিক নিয়ে সারা দুনিয়া একই জিনিস নিয়ে ভিডিও করে, এগুলো তো কারোই কাম্য না। জাস্ট কখনো যদি সামনে এসে পড়ে, চোখের পলক পড়তে যতটুকু প্রয়োজন, আর তারপরে আমরা এই কন্টেন্টগুলো কখনোই দেখিনি। ম্যাক্সিমাম দেখি লেম কন্টেন্ট, কাইন্ড অফ কি করছে সারাদিন, কি খাচ্ছে, কি পড়তেছে, এই জিনিসগুলো আমরা আপনাদের সাংবাদিকরাও দেখি যে সবাই এই লেম বিষয়গুলোকে ফুটে তোলে সবাই। যার ফলে হয় কি, যারা সত্যিকার অর্থে দেশ ও জাতির জন্য ভালো কিছু করবে, ভালো কিছু হয়, এমন লোকগুলো আড়ালে চলে যায়। এদেরকে প্রমোট না করে যারা বই লেখে, গবেষণাতে আছে বা কোনো শিক্ষাক্ষেত্রে আছে, এই জিনিসগুলো প্রমোট করলে তখন এই তরুণ প্রজন্মগুলো আরও এটা নিয়ে আরও আগ্রহ হবে। মেন সেলিব্রিটি কিন্তু আমাদের গবেষক, মেন সেলিব্রিটি আমাদের হচ্ছে শিক্ষাবিদ, মেন সেলিব্রিটি আমাদের হচ্ছে যারা রিসার্চ করে বা যারা ভালো জায়গায় পড়াশোনা করছে। কিন্তু আমরা সবাইকে হাইলাইটস করি শুধুমাত্র এই লেম কন্টেন্ট ক্রিয়েটরদের।